এখন আপনারা যে সিস্টেম দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ইলেকট্রিক বাইসাইকেলের চার্জার। এই সিস্টেমের সাহায্যে আমরা ইলেকট্রিক বাইসাইকেলকে চার্জ করে দেখব এই যে সিস্টেম, এই সিস্টেম আমাদের ইলেকট্রিক বাইসাইকেলকে চার্জ করতে পারে কিনা। তো আপনাদের আমি প্রথমে দেখিয়ে দেই, এটি হচ্ছে ট্রান্সফর্মার এবং এটি হচ্ছে XHM602 এবং এখানে রয়েছে একটি স্টেপ ডাউন বাক কনভার্টার। এই তিনটি জিনিসের সমন্বয়ে আমরা তৈরি করেছি ইলেকট্রিক বাইসাইকেল চার্জার। তো আমরা প্রথমে একটি পাওয়ার কেবল দিয়ে ইনপুট ভোল্টেজ এরকম একটি এক্সটেনশন কর্ড দিয়ে নিয়েছি, নিয়ে আমরা ইনপুট ভোল্টেজ প্রয়োগ করেছি আমাদের এই সার্কিটে। এখান থেকে আউটপুট আমরা নিয়েছি, নিয়ে আমরা ট্রান্সফরমারতে প্রবেশ করিয়েছি। ট্রান্সফরমার থেকে আমরা আউটপুট নিয়েছি। এখানে তিনটে ওয়্যার, দুটো ব্ল্যাক একটি ব্লু। আমাদের ট্রান্সফরমার 18-0-18, অর্থাৎ এটি 0 ভোল্ট এবং দুটো 18 ভোল্ট। তো আমরা এখানে 18 ভোল্ট নিয়েছি, আমরা 0 ভোল্টকে সাইডে রেখে দিয়েছি। 18-18 36 ভোল্ট। 36 ভোল্টকে আমরা কি করেছি, এখানে ব্রিজ রেকটিফায়ার করেছি। 4টে ডায়োড দিয়ে আমরা ব্রিজ রেকটিফায়ার করেছি। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু ব্রিজ রেকটিফায়ার কি জিনিস অবশ্যই জানেন। এবং এই যে ভোল্টেজ, এর মধ্যে কিন্তু কিছু পরিমাণে এসি রয়ে যায়। সেই এসিকে পিউরিফাই করার জন্য আমরা ফিল্টার হিসাবে ব্যবহার করেছি কি না 25 ভোল্টের এবং 2200 মাইক্রোফ্যারাড দুটো ক্যাপাসিটর, যে দুটো ক্যাপাসিটরকে আমরা সিরিজে সংযোগ করেছি। এবং এখান থেকে আমরা আউটপুট নিয়ে কি করেছি, স্টেপ ডাউন যে বাক কনভার্টার রয়েছে সেখানে আমরা প্রবেশ করেছি। অবশ্যই টোটাল কানেকশন কিন্তু আমাদের ফেজ নিউট্রাল, অর্থাৎ পজিটিভ নেগেটিভ লক্ষ্য করে কিন্তু কানেকশন করতে হবে। একটু কিছু ভুল হয়ে গেলে যে কোনো কিট আমাদের নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমরা কি হচ্ছে আউটপুট ভোল্টেজ নিয়েছি। আউটপুট ভোল্টেজের একটি যে পজিটিভ, সেই পজিটিভকে আমরা এইখানে টার্মিনালে পজিটিভে দিয়েছি এবং নেগেটিভটাও কিন্তু আমরা নিয়ে গিয়ে এখানে দিয়েছি। এবং এইরকম একটি পাওয়ার কেবিলের সাহায্যে আমরা কি করেছি, এটি আউটপুট দিয়েছি। এটা ডাইরেক্ট আমাদের ব্যাটারির সাথে সংযোগ হবে। তো এরপর আমরা যখন ইলেকট্রিক দেব, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চালু হয়ে গেছে অলরেডি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 25.3 ভোল্ট, অর্থাৎ 25 ভোল্টের আমাদের 25 ভোল্টে আমাদের ওয়ার্কিং করছি। এখন আমরা যদি এটি সাইকেলের সাথে আমরা সংযোগ করে দিই তাহলে আমাদের কি হবে, অবশ্যই চার্জ হবে। কিন্তু তার আগে আমাদের একটু জিনিস জানতে হবে। এই যে দুটো সুইচ দেওয়া আছে, এই দুটো সুইচের সাহায্যে কিন্তু আমরা কত ভোল্টে কাট করব এবং কত নিম্ন ভোল্টে চার্জ হবে সেটা কিন্তু আমরা এখানে ফিট করতে পারবো। এক কথায় এটি হচ্ছে অটো কাট সুইচ, আমি আগের ভিডিওতে বলেছি। তো এখানে আমাদের সর্বনিম্ন ভোল্ট 20 ভোল্ট করা আছে এবং সর্ব আপ ভোল্ট 27 ভোল্টে করা আছে। তো 24 ভোল্টের যে ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু আমাদের চার্জিং ক্ষমতা রয়েছে 29 ভোল্টের কাছাকাছি। তো এখন দেখার বিষয় আমাদের এই যে সিস্টেম, সেই সিস্টেম ওয়ার্কিং করে কিনা। তো এখন যদি আমরা আমাদের যে ইলেকট্রিক বাইসাইকেল রয়েছে, সেই ইলেকট্রিক বাইসাইকেল যদি চার্জ দেই তাহলে কি হবে। তো আমি এটি আমরা করছি, যেখানে জাস্ট ইনপুট করলাম, আমাদের 25.1 ভোল্ট ইনপুট করার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে এখানে 24.1 ভোল্ট। এবং আমরা এটা কিছুক্ষণ ছেড়ে দেব, তারপর দেখবো আমাদের চার্জিং লেভেল যে সেই লেভেলটা বেড়েছে কিনা। এইভাবে আমরা প্রায় 2 ঘন্টার উপরে রেখেছি, কিন্তু আমাদের রিপোর্ট কি এসছে 24.23 ভোল্ট, মানে যেমন ছিল তেমন। বাড়লেও সামথিং কিছু বাড়ছে, অনেক সময় কোনো রেসপন্সই হচ্ছে না। তো টোটাল সিস্টেম কিন্তু আমাদের ফেল করেছে। ফেল করার কারণ হচ্ছে এখানে আমাদের ব্যাটারির মধ্যে রয়েছে বিএমএস। সেই বিএমএস কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি বুঝতে পারছে না। অতএব আমাদের যে এই সিস্টেম কিন্তু টোটালি ফেল করেছে।
এই যে কিট রয়েছে অর্থাৎ বাক কনভার্টার, এটা কিন্তু 20 অ্যাম্পিয়ারে। আমরা কিন্তু এখানে একটা এরকম 10 অ্যাম্পিয়ারের বাক কনভার্টার লাগিয়ে আমরা চেক করেছিলাম। এই বাক কনভার্টার লাগানোর জন্য আমাদের কিন্তু এই যে ট্রান্সফরমার অর্থাৎ 1808 ট্রান্সফরমারকে আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এর যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি কিন্তু 18 অর্থাৎ 36 ভোল্টের ক্যাপাসিটি নয়, এটি কিন্তু সর্বোচ্চ 32 ভোল্ট অর্থাৎ 30 ভোল্টে ওয়ার্কিং করে। তো এই যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু টোটালি আমাদের ফেল করেছে, সেইভাবে ওয়ার্কিং করছে না। তো আপনারা যারা এটা ইউজ করবেন ভাবছেন তারা কিন্তু এটা ভুলেও দোকান থেকে কিনবেন না বা ইউজ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা লস হয়ে যাবে। তো আমি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের সাহায্যে অন্য কোনো যে প্রজেক্ট হয় সেই প্রজেক্ট তৈরি করে নেব, আমার কোনো প্রবলেম হবে না। আপনাদের সাথে আমি জাস্ট এটা শেয়ার করলাম। যদি আপনারা কেউ জেনে থাকেন যে আর কি করলে এটা চার্জ হবে, অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।